আপনাদের প্রত্যেকের রাতুল রাঙ্গা চরণে বৈষ্ণব জ্ঞানে দণ্ডবোধ প্রণাম নিবেদন করছি। সময় অনেকটা চলে গিয়েছে, তাই গুরু গৌরাঙ্গের চরণ সংক্ষেপে বন্দনা করে মূল প্রসঙ্গে ফিরে যাচ্ছি। আমি সময়ের প্রতি খুবই কেয়ারফুল, বিশেষ করে সময়টাকে আমাদের গুরুত্ব দেওয়াটা খুবই আবশ্যক। ভগবান এই অপ্রাকৃত কথা, শ্রীমদ্ ভগবত গীতার কথা 40 মিনিটের মাঝে অর্জুনকে দান করেছিলেন। কেন? তার পিছনে একটা সায়েন্টিফিক কারণ আছে। After listening 40 minutes, our listening power consumed time to time. Medical science বলছে 40 মিনিট আমাদের ব্রেইনের সেলগুলো যেভাবে একাগ্র চিত্তে শ্রবণ করতে পারে, ও 40 মিনিট চলে যাওয়ার পর শ্রবণ করার প্রক্রিয়াটা, ধরে রাখার প্রক্রিয়াটা কমে যায়। এই জন্য একটা পাংচুয়ালিটি আমাদের থাকা আবশ্যক। যেহেতু আপনারা 8টার পূর্বে থেকে কথা শ্রবণ করছেন, এর অনেক পূর্বে থেকে, এবং এখন প্রায় 9:30 বেজে গেছে, কাজেই শ্রবণ প্রক্রিয়ায় আমরা পরীক্ষিত মহারাজের মতো হতে পারিনি। এই কলিহত জীবের আয়ু কম, বুদ্ধি কম, শ্রবণ করার প্রক্রিয়া কম, ধারণ ক্ষমতা কম। এই প্রেক্ষাপটে আমাদেরকে চিন্তা করতে হবে। পরীক্ষিত মহারাজ 7 দিন 7 রাত্রি ভগবানের কথা শ্রবণ করেছেন, আহার পর্যন্ত গ্রহণ করেননি, জল পর্যন্ত গ্রহণ করেননি। 7 দিন 7 রাত্রি ভগবানের কথা কায় মনোবাক্যে শ্রবণ করেছেন। এমনকি গুরুদেবের আহ্নিক মন্ত্র পর্যন্ত জপ করেননি 7 দিন। গুরুদেব যখন দীক্ষা প্রদান করেন, সেই দিন থেকে শিষ্যের কর্তব্য হচ্ছে কায় মনোবাক্যে গুরু প্রদত্ত মন্ত্রকে জপ করা। যদি একদিন কেউ মিস করে, তাহলে শাস্ত্র বলছেন তার অন্ন এবং জল গ্রহণ করার কোনো অধিকার নেই, পাপ হবে। তাহলে এই পরীক্ষিত মহারাজ 7 দিন 7 রাত্রি গুরুদেবের আহ্নিক মন্ত্র জপ করেননি। তাতে কি তার পাপ হয়েছিল? ভালো করে কথাটা বুঝবেন। বেশাসনের পিছনে কথা হচ্ছে অনেক। শাস্ত্র বলছেন বেশাসনের পিছনে কলির অবস্থান, কলি সর্বদা পিছনে থাকে। এই জন্য বেশাসনের পিছনে যদি কেউ থাকেন, তাহলে তার কাছে কলি গ্রাস করবে। বেশাসনের পিছনে থাকা যাবে না। ভালো করে বিধান জানতে হবে ভগবানের কথার, শ্রবণের। এই জন্যই তো কৃপা হয় না আমাদের। যে গুরু প্রদত্ত মন্ত্র একদিন জপ না করলে জল স্পর্শ করা যাবে না, আহার গ্রহণ করা যাবে না, সেখানে পরীক্ষিত মহারাজ 7 দিন গুরু প্রদত্ত মন্ত্র জপ করলেন না, ভগবানের কথা কায় মনোবাক্যে শ্রবণ করলেন। তাতে কি তার অপরাধ হয়েছে? পাপ হয়েছে? হয়নি। কেন? তার কারণ হচ্ছে ভাগবত জানিয়ে দিলেন প্রস্তুতি পর্বে, ভগবানের কথা যখন আপনি শ্রবণ করবেন, ভগবানের কথা শুরু হয়ে গেলে বাকি সমস্ত কার্য গৌণ হয়ে যায়। এমনকি ভগবানের কথা চলার পর আরতি পর্যন্ত গৌণ হয়ে যাবে, যেটা আমরা ইতিপূর্বে করেছি। এটা অনেক বড় অপরাধ। যারা রাধাকুণ্ডে গিয়েছেন, বৃন্দাবনে গিয়েছেন, দেখবেন ভগবানের কথা যখন শুরু হয়ে যায়,
মনে করুন মধ্যাহ্নকালীন আরতির সময় হয়েছে, কিন্তু ভগবানের কথা চলছে। দেখবেন রাধাকুণ্ড হচ্ছে, বৃন্দাবন হচ্ছে আমাদের ইউনিভার্সিটি, প্রত্যেকের বিশ্ববিদ্যালয়, এই আমাদের কৃষ্ণ কেন্দ্রিক শিক্ষা। আরতির ক্ষেত্রে আরতি চলবে, সেই আরতি যেন ভগবানের কথা শ্রবণে ব্যাঘাত না ঘটায়। যদি ভগবানের কথা বন্ধ করে আরতি করা হয়, ভাগবতের প্রস্তুতি পর্বে বলা হয়েছে, তাহলে আমরা অপরাধ করেছি। কারণ ভগবানের কথা যখন শুরু হবে, বাকি সমস্ত কার্য গৌণ হয়ে যাবে। ঘন্টা বাজানো, শঙ্খ ধ্বনি করা, ধূপ দেখানো, দীপ দেখানো, এমনকি তিলক প্রদান করা পর্যন্ত ভক্তদের গৌণ হয়ে যাবে। কেন? কারণ ভগবানের কথা যখন শুরু হবে, কেবল কায় মনোবাক্যে ভগবানের কথাকেই শুনতে হবে। ভগবানের কথা শুনতে হয় শ্রদ্ধার সঙ্গে, কায় মন বাক্যে। কায় মানে দেহ, মন মানে চিত্ত, বাক্য মানে কথা। এই তিনকে এক করে ভজন করতে হয়, কারণ আমাদের মন খুবই চঞ্চল। দেখবেন আমরা অনেকেই হরি নাম জপ করি, আবার ভগবানের কথাও শুনি, এরকম আছে কি নেই? কীর্তন শুনতে এসেছে, জপও করছে, কীর্তনও শুনছে। আপনার হাতে যদি দুটা কলম দেয়া হয়, আপনি কি ভালোভাবে লিখতে পারবেন? তার মানে আপনার মন যেহেতু একটা, হয় আপনি জপ করছেন, নতুবা আপনি কৃষ্ণ কথা কিংবা হরিনাম শুনছেন, যে কোনো একটা করছেন। আর দুটো করতে গিয়ে আপনার কোনোটাই করা হচ্ছে না। এই জন্য ভাগবত প্রস্তুতি পর্বে স্পষ্ট করে বুঝিয়ে দিয়েছেন, ভগবানের কথা যখন শুরু হয়, মনে করুন আপনি সন্ধ্যাবেলা ভগবানের কথা শুনতে এসেছেন, এখন সন্ধ্যার দিকে সেজুতি জ্বালতে হয়। সেজুতি কি বুঝো মা? সন্ধ্যার প্রদীপ যখন আমরা সনাতনী মায়েরা, বাবারা এই সন্ধ্যাকালীন সময়ে প্রত্যেক ঘরে ঘরে জ্বালায়। আপনি ভগবানের কথা শুনতে এসেছেন, ত্রিসন্ধ্যা গুদুলি লগনে প্রত্যেকটা ঘরে ঘরে সেজুতি জ্বালানো হয়। আপনি ভগবানের কথার আসরে যদি থাকেন, সেই দিন যদি আপনার গৃহে সন্ধ্যা প্রদীপ না দেখান, তাতে আপনার কোনো অপরাধ হবে না। যদি আপনি ভগবানের কথার আসর ত্যাগ করে চলে যান, সেটা বড় অপরাধ হবে। বিশেষ কার্য ছাড়া ভগবানের কথার আসর ত্যাগ করা যাবে না। পরীক্ষিত মহারাজ 7 দিন 7 রাত্রি ভগবানের কথা শ্রবণ করলেন। 6 দিন শ্রবণ করার পর সেই পরীক্ষিত মহারাজ সুখদেব গোস্বামীপাদকে বলছেন, গুরুদেব, আমি 6 দিন পর্যন্ত আহার গ্রহণ করিনি, জল পর্যন্ত গ্রহণ করিনি। আপনি ভাববেন না যে আমি অসুস্থ অনুভব করছি, ক্লান্ত অনুভব করছি। আপনি কথাকে সংক্ষেপ করবেন না, আপনি বিস্তারিতভাবে কথাকে আমায় শ্রবণ করান। শুধু পাঠ শুনলে হবে না, প্রস্তুতি কি জানতে হবে, কিভাবে শ্রবণ করতে হয়। দেখুন শ্রবণের বিধি বলছেন, ও সখী রে ও সখী রে ওরে কেবা শুনাইল শোনাইল শ্যামনাম কানের ভিতর দিয়া মরমে পশিল গো আকুল করিল মন প্রাণ। ও সখী রে সখী রে আমার মাঝে আমি থাকি না রে, আমি কোথায় যেন হারিয়ে যাই, আমার মাঝে থাকি না রে। সখী রে, কে এমন করে মধুর স্বরে
কৃষ্ণ নাম কৃষ্ণ কথা শ্রবণ করালো সখী। ওই কথা যখন কানের ভিতর দিয়ে মরমে পশিল, মরম মানে হৃদয়, পশিল মানে পৌঁছিল। ওই কথা যখন কানের ভিতর দিয়ে হৃদয়ে মাঝে পৌঁছিল, সখীরে আকুল করিল মন প্রাণ। সখীরে আমি আর আমার মাঝে নাই, আমি কোথায় যেন হারিয়ে গিয়েছি। দেখুন কথা শ্রবণের বিধি কিভাবে হবে। ডাক্তারের কাছে রোগী যায়, at first the patient explain his symptom, that after the doctor prescribed him, তাই তো? ডাক্তারের কাছে রোগী যায়, রোগী ডাক্তারের কাছে গিয়ে প্রথম লক্ষণ খুলে বলে। লক্ষণ যদি রোগী খুলে না বলে, ডাক্তার কি তাকে প্রেসক্রিপশন দিতে পারবে? লক্ষণ খুলে না বললে ডাক্তার তাকে প্রেসক্রিপশন দিতে পারবে না। ডাক্তার প্রেসক্রিপশন দিয়ে রোগীকে বলে, তুমি এইভাবে ঔষধ সেবন করবে, কয়েক সপ্তাহ পর তুমি পুনরায় আমার সঙ্গে সাক্ষাৎ করবে। দেখুন প্রত্যেকটা প্রেসক্রিপশনে লেখা সাক্ষাৎ, সাক্ষাৎ লেখা থাকে তো। এই মনিটরে প্রবলেম করছে কেন? তারটা ঠিক করে দাও। সাক্ষাতের কথা বলা হয়েছে, দেখার কথা বলা হয় নাই। লেখা থাকে প্রেসক্রিপশনে সাক্ষাৎ, দেখা শব্দটা থাকে না। সাক্ষাৎ কেন থাকে? দেখা শব্দটাও তো থাকতে পারতো। দেখা আর সাক্ষাৎ এই দুটা শব্দের মাঝে পার্থক্য আছে। আপনি রাস্তা দিয়ে গেলেন, কারো উপর আপনার দৃষ্টি নিবদ্ধ হলো, এটাকে দেখা বলছে। সাক্ষাৎ শব্দটির অর্থ হচ্ছে অন্তরের সঙ্গে অন্তরের কথা ভাগাভাগি। তার সঙ্গে দেখা হলো কিন্তু সাক্ষাৎ হলো না। চৈতন্য ভাগবতে বলছেন, দুই ভাই হৃদয়ে খালি অন্ধকার, দুই ভাগবত সঙ্গে করান সাক্ষাৎকার। ওই সাক্ষাৎ শব্দটিকে ব্যাখ্যা করলেই কয়েক ঘন্টা সময় লাগবে, সময় আমরা খুবই কম পাচ্ছি। আগামীকাল আমি আয়োজনকারী ভক্তদেরকে অনুরোধ করব জাস্ট 8টায় শুরু করার জন্য, কারণ বহু দূর দূরান্ত থেকে ভক্তরা আসে অনলাইনে, তারা অনুরোধ করেছেন, প্রভু আমাদের বাড়ি ফিরতে খুবই কষ্ট হয়, অনেকে গাড়ি পাই না, হেঁটে হেঁটে এসেছে। কাজেই জাস্ট 8টায় আগামীকাল যেন আমরা শুরু করতে পারি। এর পরের দিন আবার সদয়নগর আমাদের প্রবচন আছে, ভক্তদেরকে আমন্ত্রণ করছি। সাক্ষাৎ হচ্ছে অন্তরের সঙ্গে অন্তরের কথা ভাগাভাগি। রোগী পুনরায় ডাক্তারের সঙ্গে এসে সাক্ষাৎ করে। ডাক্তার যখন রোগীকে বলে, আপনি কি ঠিক মতো ঔষধ সেবন করেছেন? যদি সেবন করে থাকেন, আর ইউ আউট অফ ডেঞ্জার? রোগী বলে তার শরীরের লক্ষণ অনুযায়ী ঔষধ সেবনের পর তার অবস্থানটা কোন জায়গায়। এই জগতের বুকে আমরা সবাই রোগী। রোগটা কি মা? ডায়াবেটিস, প্রেসার, সুগার, ক্যান্সার, প্যারালাইসিস, এগুলোই তো বেশি সমাজের বুকে, প্রত্যেকের ঘরে ঘরে। বিষ্ণু পুরাণ বলছেন, এই দেহটা যতদিন থাকবে দেহের পীড়া ভোগ করতে হবে। আগুনে কেউ হাত দিয়ে যদি বলে, আমার কেন তাপ লাগছে, আমাকে আগুন কেন পুড়াচ্ছে, হাসির কথা না? আগুনে হাত দিলে তো আগুন আপনাকে পুড়াবেই। এই দেহটা নিয়ে যতদিন থাকবে সংসারে, দেহের পীড়া আমাকে আপনাকে ভোগ করতে হবে। কাজেই প্রকৃত তত্ত্বে এই প্রেসার, সুগার, ডায়াবেটিস, ক্যান্সার, প্যারালাইসিস এই কোনটাই আমাদের প্রকৃত রোগ নয়। দ্যাট নো এক্সট্রিম ডিজিজ, দ্যাট নো ইনডেড ডিজিজ, দ্যাট নো ইনফ্যাক্ট ডিজিজ, প্রকৃত রোগ নয়। তাহলে আমাদের প্রকৃত রোগটা কি? জল জনব লক্ষণে স্থাবরা লক্ষ বিংশতি ক্রিময়া রুদ্র শঙ্কক পক্কিনাম দশ লক্ষ নাম ত্রিংশ লক্ষ জ্ঞানী পশব জন্ম চতুর্লক্ষানি মানবা। জীবের প্রকৃত রোগ হচ্ছে ভব রোগ।
এই রোগটার নাম কেউ শুনেছেন? ভবরোগের নাম শুনেছেন? কোন ল্যাবরেটরিতে পরীক্ষা করলে ভবরোগ হয়েছে এরকম কোন রিপোর্ট এসেছে কি? ভবরোগ হয়েছে, ভবরোগটার নাম কোন ল্যাবরেটরিতে পরীক্ষা করলে এরকম রিপোর্ট আমরা দেখেছি বা পেয়েছি কিনা? না। এই ভবরোগটা কি? শাস্ত্র বললেন জীবের প্রকৃত রোগ হচ্ছে ভবরোগ। ভবরোগটা কি জানতে হবে। এই যে মনুষ্য জন্ম নিয়ে আমরা এসেছি, এই মনুষ্য জন্মটা একদিনে আমরা লাভ করিনি। এই মনুষ্য জীবনটা লাভ করতে আমাদেরকে অনেক কষ্ট করতে হয়েছে। ভাগবত বলছেন, বাম দিকের মনিটরে দাও, দুটোতে ব্যালেন্স করে দাও। নৃ দেহ আদ্যম সুলভম সুদুর্লভম। পিছনে বক্স আছে কি? বক্সেও দাও, ঠিক ব্যালেন্স করে দাও। তার ঠিক আছে কিনা দেখো, বারবার সমস্যা হচ্ছে কেন? নৃ দেহ আদ্যম সুলভম সুদুর্লভম। নৃ মানে নর, দেহ কথাটির অর্থ তনু কিংবা শরীর, আদ্যম কথাটির অর্থ সমস্ত বীজের উৎস। ভগবান এই জগতে যা কিছু সৃষ্টি করেছেন বীজ দ্বারা, তন্মধ্যে উৎকৃষ্ট বীজ দ্বারা সৃষ্টি করেছেন নৃ দেহটাকে, অর্থাৎ মনুষ্য দেহটাকে, যে দেহটা সুদুর্লভম। ভাগবত বলছেন দেবতাদের দুর্লভ, কিন্তু ভগবান এটাকে সুলভে প্রদান করেছেন, সস্তায় দিয়ে দিয়েছেন। কেন দিলেন? একটা অপরচুনিটি গিফট করেছেন ভগবান, আমরা যেন ভজনের মাধ্যমে এই মনুষ্য জীবনটাকে সার্থক করতে পারি। তার আগে বিষ্ণু পুরাণ বলছেন এই মনুষ্য দেহ লাভের পূর্বে আমাকে আপনাকে 9 লক্ষ বার জলজ প্রাণী হয়ে জন্ম নিতে হয়েছিল। এই যে জলের মাঝে মাছ থাকে, এই মাছ আমি আপনি সবাই হয়েছি। জলজা নবলক্ষণী, জলের মাঝে যে শৈবাল থাকে, ছত্রাক থাকে, এগুলো আমরা হয়েছি। স্থাবরা লক্ষ বিংশতি, 20 লক্ষ বার গাছপালা হয়ে জন্ম নিতে হয়েছে। আজকে কয়েকশো বছর হয় জগদীশ চন্দ্র বসু তিনি আমাদেরকে জানালেন গাছের প্রাণ আছে। আমরা যারা সায়েন্সের স্টুডেন্ট আমরা বলি গাছের প্রাণ আছে। তার আগে কি গাছ সবাই মৃত ছিল, প্রাণ ছিল না? Our Sanatan religion that most logical and sensible. আমি কিছু কিছু কথা ইংলিশ বলার কারণ বিশ্বের অনেক দেশ থেকে ইন্টারনেটের মাধ্যমে প্রোগ্রামটি দেখছে, কারণ এখানে অনেক ইংলিশ ভাষাভাষীর লোক আমার প্রোগ্রামগুলো দেখে, যার কারণে কিছু ইংলিশ বলতে হয়। এই যে আমাদের সনাতন ধর্ম, that most logical and sensible subject, হাজার হাজার বছর আগে পুরাণ শাস্ত্র আমাদেরকে জানিয়ে দিলেন গাছের প্রাণ আছে। 20 লক্ষ বার আমাদেরকে গাছপালা হয়ে জন্ম নিতে হয়েছিল। আজকে উন্নত বিশ্বে প্লাস্টিক সার্জারির মাধ্যমে এক্সচেঞ্জ টু জেন্ডার, লিঙ্গকে পরিবর্তন করা যায় অপারেশনের মাধ্যমে। ছেলে থেকে মেয়ে, মেয়ে থেকে অপারেশনের মাধ্যমে ছেলে। দ্যাট নেম প্লাস্টিক সার্জারি। এই প্লাস্টিক সার্জারির থিওরি আজ থেকে 5000 বছর আগে আমরা মহাভারত থেকে পাই। এই যে টেস্ট টিউবের মাধ্যমে সন্তান উৎপাদনের পদ্ধতি, যে সকল মায়েরা ডিজেবল, সন্তান ধারণ করতে অক্ষম, মায়ের পেটে বাচ্চা রাখা সম্ভব নয়, পিতার বীর্য মায়ের রজে সন্তান করার যে ন্যাচারাল প্রসেস, এই ক্ষেত্রে যারা ডিজেবল,
আজকে টেস্ট টিউবের মাধ্যমে সন্তান উৎপাদন করার প্রক্রিয়া চলছে। এই সন্তান উৎপাদনের প্রক্রিয়া যে টেস্ট টিউব আজকে নামকরণ করেছে সায়েন্টিস্টগণ, এই টেস্ট টিউবের পদ্ধতির ধারণা আজ থেকে 5000 বছর আগে আমাদের মহাভারতে আছে। নিউটন সাহেব আপেল গাছের নিচে বসে বললেন, আপেল নিচে কেন পড়লো, উপরে কেন গেল না? এই নিয়ে মাধ্যাকর্ষণ শক্তির থিওরি হলো। এই মাধ্যাকর্ষণ শক্তির ধারণা আজ থেকে হাজার হাজার বছর আগে আমাদের শাস্ত্র উল্লেখ করেছেন। আজকে আমাদের সনাতন ধর্মের অবদান আপনি প্রযুক্তির ক্ষেত্রে বলুন, আপনি বিজ্ঞানের ক্ষেত্রে বলুন, চিকিৎসা বিজ্ঞান, আপনি এই সনাতন ধর্মের অবদান শিল্প কলাতে বলুন, সংস্কৃতিতে বলুন, আপনি আয়ুর্বেদিক শাস্ত্রে বলুন, প্রত্যেকটা ক্ষেত্রে এই সনাতন ধর্মের অবদান রয়েছে। পৃথিবীর সমস্ত ধর্ম এই সনাতন ধর্ম থেকে গ্রহণ করেছে। অকপট ভাবে স্বীকার করতেই হবে। আমাদের সনাতন শাস্ত্র পৃথিবীর সমগ্র শাস্ত্রকে অকৃপণ ভাবে দান করেছে। এই সনাতন ধর্ম পৃথিবীর কোন ধর্ম থেকে কোনো কিছু গ্রহণ করে নাই, গ্রহণ করে নাই। অকৃপণ ভাবে সবাইকে দান করেছে। এই জন্য শ্রীমদ্ ভগবত গীতা, যাকে অকৃপণ গ্রন্থ বলা হয়, পৃথিবীর সবাইকে অকপটে দান করেছে। আজকে এই যে তুলসী বৃক্ষ, এটা শুধু বৈষ্ণবদের নয়। এই জায়গাটাতেই তো আমাদের সবচেয়ে বড় মূর্খতা। আমরা মনে করি এই তুলসীর মালা শুধু বৈষ্ণব যারা তারাই পড়বে। আপনি অত্যন্ত মূর্খ, মূর্খের চেয়েও মূর্খ যদি এই কথাটা বলেন। এই তুলসী বৈষ্ণবদের ব্যক্তিগত নয়, এই তুলসী শুধু সনাতনীদের ব্যক্তিগত নয়। আজকে এই তুলসী থেকে 80টা রোগের ঔষধ তৈরি করা হয়। দ্যাট মোস্ট ইম্পর্টেন্ট এন্ড ইম্পার্শিয়াল বাসিল, বাসিল মানে তুলসী। তুলসী অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই তুলসী কাষ্টের জল যদি আপনার কণ্ঠ থেকে গড়িয়ে পড়ে, এই কাষ্টের জল, মেডিকেল সায়েন্স বলছে 9টা রোগের ভাইরাস আপনার শরীরে তৎক্ষণাৎ ডেস্ট্রয়েট হয়ে যায়। একজিমা জাতীয় যে সকল ডিজিজ রয়েছে তাদের না হওয়ার সম্ভাবনা থাকে। ক্যান্সার রোগের ভাইরাস E6 E7 বিশ্বে আজ পর্যন্ত সুচিকিৎসা ক্যান্সারের হয়নি। আজকে মেডিকেল সায়েন্স বলছে এই তুলসী পত্র যদি কেউ প্রতিদিন গ্রহণ করে 90% ক্যান্সার হওয়ার ঝুঁকি, অর্থাৎ E6 E7 ভাইরাসের যে আক্রমণ, শরীর প্রতিরোধ করার ক্ষমতা 90% অ্যান্টিভাইরাস আপনা থেকে শরীরের মাঝে উৎপাদিত হয়ে যাবে। তাছাড়া স্বাস্থ্য সমীক্ষায় দেখা দিয়েছে 99% বজ্রপাত নিরোধ করে তুলসী বৃক্ষ। অর্থাৎ তুলসী বৃক্ষের মাঝে কখনো বজ্রপাত হয়নি। যাদের কণ্ঠে তুলসীর মালা থাকে, তুলসী কাষ্ঠ থাকে, সায়েন্স বলছে 90% বজ্রপাত তার শরীরে পড়ার ঝুঁকি কমে গেছে। তাছাড়া ধাতুজনিত প্রবলেম, সেক্সুয়ালিটি ট্রাবল যাদের আছে, তারা যদি তুলসীর মূল বেটে প্রতিদিন খেয়ে নেয়, মেডিকেল সায়েন্স বলছে ইওর অ্যাডলেসেন্স এন্ড কনজুগাল লাইফ অফ কোর্স ফুলফিল। Our sense is most intoxicating and stimulant, yet sensible power controlling if you eat 5 or 7 piece basil regularly. Say medical science. আমরা ব্যাককলের দল অনেক বলে তুলসী মালা এটা আমাদের জন্য নয়। আর ইউ এক্সট্রিম ইগনোরেন্স, তুমি মূর্খ। তুলসীকে শুধু একটা গোষ্ঠীর জন্য ভেবে রাখলে হবে না। ধর্ম শুধু এই ধুতির মাঝে সীমাবদ্ধ নয়, ধর্ম শুধু এই
জপমালার মাঝে সীমাবদ্ধ নয়, ধর্ম শুধু তুলসী মালার মাঝে সীমাবদ্ধ নয়, ধর্ম শুধু তিলকের মাঝে সীমাবদ্ধ নয়। আমরা ধর্মটাকে একেবারে সংকীর্ণ করে ফেলছি। চৈতন্য দেবকে, গৌরাঙ্গ মহাপ্রভুকে আমরা কেবল জপতলির মাঝে, মৃদঙ্গের মাঝে, আর আমরা কেবল তিলকের মাঝে, কণ্ঠিমালার মাঝে, জপমালার মাঝে আবদ্ধ করে ফেলেছি। বাংলা সাহিত্যের উপর গ্রাজুয়েশন করেছি, মাস্টার্স করেছি, পিএইচডি করার ইচ্ছে। বাংলা সাহিত্য পড়তে গিয়ে এই চৈতন্য যুগ, মধ্যযুগের সমস্ত সাহিত্য আমাদের সনাতনকে কেন্দ্র করে হয়েছে। চৈতন্য দেব অর্থাৎ শ্রী চৈতন্য মহাপ্রভু পৃথিবীর বুকে কোন শাস্ত্র, কোন সাহিত্য নিজে তিনি রচনা করেননি। কেবল 8টা শ্লোক তিনি রচনা করেছেন, যার উপর সনাতন সমাজ চলছে। অথচ সাহিত্যের দিক থেকে চৈতন্য মহাপ্রভুকে ছাড়া একটা ধাপও কল্পনা করা যায় না। আজকে আপনি তাকে আদর্শ সংস্কারক রূপে যদি বিশ্লেষণ করেন, মানবতার পূজারী রূপে যদি বিশ্লেষণ করেন, দার্শনিক রূপে যদি বিশ্লেষণ করেন, প্রতিবাদী চরিত্র রূপে যদি বিশ্লেষণ করেন, সনাতন সমাজে চৈতন্য মহাপ্রভু শুধু মৃদঙ্গ বাজাতে শিখায়নি। আজকে বৈষ্ণবীয় সমাজ, সনাতনী সমাজ চৈতন্য মহাপ্রভুকে কেবল মৃদঙ্গ বাজানোর মাঝে, হরিনাম করার মাঝেই সীমাবদ্ধ রেখে দিয়েছে। তিনি যে মৃদঙ্গ যে সকল অসুরেরা ব্যঙ্গে দেওয়ার কারণে প্রতিবাদের মিছিল করতে পারেন, মশাল হাতে নিয়ে লক্ষ লক্ষ জনতা নবদ্বীপ থেকে কাজীর দরবারে গিয়েছিলেন, যেখানে কাজী বাধ্য হয়েছিল রান্নাঘরে আশ্রয় নিতে। আজকে হিন্দুরা সেই কথা ভুলে গেছে, যার কারণে হিন্দুরা ইঁদুরের মতো পালায়, তাদের মাঝে ঐক্যতা নেই। এটা হরে কৃষ্ণের দল, এটা জয় রাধের দল, এটা জয় নিতাইয়ের দল, এটা জয় গুরুর দল, এটা কালো তিলকের দল, এটা সাদা তিলকের দল। এই যে দলাদলি, এই যে ঠেলাঠেলি, যতদিন যাবত হিন্দুরা দলাদলি ঠেলাঠেলি ছেড়ে কুলাকুলি করতে না পারবে, গলাগলি করতে না পারবে, ততদিন যাবত হিন্দুদের অবস্থার পরিবর্তন হবে না। ভালো করে কথাটা বুঝতে হবে, ভালো করে কথা বুঝতে হবে। কাদেরকে গিয়ে বলবে তুমি জয় গুরু, কাদেরকে গিয়ে বলবে হরে কৃষ্ণ, কাদেরকে গিয়ে বলবে জয় রাধে, কাদেরকে গিয়ে বলবে জয় নিতাই, যদি জয় নিতাই, জয় গুরু, হরে কৃষ্ণ, জয় রাধে বলার লোক খুঁজে না পাও, তাহলে তোমার ঠাকুর কেন চিল্লাইয়া বলে গেল যত পারিস মানুষ ধর? মানে কি সেটা? এটা শুধু বইয়ের মাঝে লিপিবদ্ধ থাকলে হবে না, অনুভূতিতে আনতে হবে। আজকে আমরা ভুলে গেছি সেই কথাগুলো। আমরা আচারে নাই, বিচারে নাই। হিন্দুদের অবস্থানটা কি জানেন? 4 বন্ধু নৌকা করে যাচ্ছে, পিছনে একটা বসে বইটা বাইছে, সামনে একটা, মাঝখানে 2টা। পিছনে যে বন্ধুটা বইটা বাইছে, নৌকার এই দিকে ফুটু হয়ে গেছে, জল ডুবছে। মাঝের 2 বন্ধু আর সামনের বন্ধুটা বলছে, যাক বাবা, নৌকাটা আমাদের এই দিকে ফুটু হয় নাই। আরে মূর্খ, নৌকা যেদিকেই ফুটু হোক না কেন, নৌকার মাঝে যদি জল ঢুকে, নৌকা জলে ডুববে আর তোরা 4 জনই মরবে। আমরা হিন্দুরা বলি, যাক আমরা ভালো আছি, আমাদের এলাকায় আমরা ভালো। এই যে হিন্দুদের মূর্খতা, যার কারণে দিন দিন আমরা একেবারে নিঃশেষের পথে যাচ্ছি, দিন দিন নিঃশেষের পথে যাচ্ছি। রাস্তায় একটা মানুষ দুর্ঘটনায় পতিত হলে, একটা মানুষ দুর্ঘটনায় পতিত হলে, কিংবা একটা মানুষকে যদি আরেকটা লোক এসে মারে, যতজন লোক দাঁড়িয়ে সেলফি তুলে ভিডিও করে, যতজন লোক দাঁড়িয়ে সেলফি তুলে ভিডিও করে, ওই লোকগুলো যদি একটা করে ঘুষি দিত, যেটা মারতে এসেছে আলু ভর্তা হয়ে যেত। ঠিক বলছি? ঢাকাতে আগুন লাগলো, যতজন লোক দাঁড়িয়ে তামসা দেখেছিল আর ভিডিও করেছিল, জ্যাম লেগে গেছে, ফায়ার সার্ভিস ঢুকতে পারে নাই। দেখেননি এই কথাগুলো? হায় রে বাঙালি! এই জন্য রবি ঠাকুর বললেন,
বাঙালি অলস দেহ ক্লিষ্ট গতি, গৃহের প্রতি টান, বুটা মাতা জামার নিচে শান্তিতে শয়ান। ওহে বঙ্গমাতা, সন্তান জন্ম দিলে মানুষ করতে পারলে না। অলস দেহ ক্লিষ্ট গতি, গৃহের প্রতি টান। গৃহ ছাড়া বুঝি না, বাঙালি ঘর ছাড়া বুঝে না। তাছাড়া কলিযুগে তো আরো সমস্যা। কলির লক্ষণ প্রসঙ্গে বলছে কলিযুগের মানুষেরা হবে গৃহমুখী, আর তার চেয়ে বড় কথা কলিযুগের পুরুষেরা সবচেয়ে বেশি হবে বউ পাগলা। এই কলিযুগের লক্ষণ প্রসঙ্গে বলছে মা বাবা যতটুকু না সম্মান পাওয়ার কথা তার চেয়ে অধিক সম্মান করবে শ্বশুর শাশুড়িকে। হচ্ছে কি সমাজে? কলিযুগের লক্ষণে ভাই বোনকে যতটা স্নেহ করা প্রয়োজন তার চেয়ে বেশি স্নেহ, তার চেয়ে বেশি আদর, তার চেয়ে বেশি যত্ন করবে শ্যালক শালিকাকে।